কোনো বস্তু সমতলে গতিশীল হলে তা সরল পথে চলে। এখন বোর্ডটির মাঝে ভারী পদার্থ রাখলে বোর্ডটি ভিতরের দিকে ভাঁজ হয়ে যাবে। তারপর বোর্ডটির মাঝে কোনো বল গতিশীল করলে সেটি আর সরল পথে চলবে না, বরং সেই ভাঁজ বরাবর বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। ভারী বলটি হালকা বলকে আকর্ষণ করার জন্যই ভারী বলকে কেন্দ্র করে ঘুরছে, সেখান থেকে ছুটে চলে যাচ্ছে না। এখন দুটি বল গতিশীল করব। কালোটিকে পৃথিবী, সারা দিকে চাঁদ কল্পনা করি। তারা গতিশীল হবে, কেউ কারোর সাথে ধাক্কা খাবে না। এখানে দেখতে পাচ্ছি বলগুলো কিছুক্ষণ পর ভারী বলটির ভিতরে ঢুকে যায়, কিন্তু বাস্তবে এমনটা ঘটে না। কোনো পৃথিবী বা চাঁদ সূর্যের মধ্যে ঢুকে যায় না। এখানে বলগুলো চাদরের সাথে সংঘর্ষে শক্তি হারাচ্ছে, ফলে ভারী বস্তুর ভিতরে ঢুকে যাচ্ছে। কিন্তু বাস্তবে এরকম কোনো চাদরের পর্দা না থাকায় গ্রহ উপগ্রহ শক্তি হারায় না, ফলে তারা সূর্যের মধ্যে ঢুকে যায় না। ভারী বস্তু সূর্য দ্বারা সৃষ্ট এই গর্তকে বলা হয় সময়ের গর্ত, ইংরেজিতে বলা হয় স্পেস টাইম। এখন মাঝের বস্তুকে পৃথিবী এবং তার পাশে ঘূর্ণায়মান বস্তুকে চাঁদ কল্পনা করলে ভারী বস্তু পৃথিবী দ্বারা সৃষ্ট গর্তে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। যেমনভাবে পৃথিবী ভারী বস্তু সূর্যের সময়ের গর্তে আবর্তন করে, এভাবে ভারী বস্তুর সময়ের গর্তে হালকা বস্তুগুলো ঘুরতে থাকে। সময়ের গর্তে কোনো সংঘর্ষ না হয়, কোনো বস্তু শক্তি হারায় না, অবিরাম চলতে থাকে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।